এমন কিছু বান্দা রয়েছে, এমন কিছু বান্দি রয়েছে, এমন কিছু মানুষ রয়েছে যারা দান করে কোনো মানুষের দেখানোর জন্য না, শুধুমাত্র আল্লাহ পাকের রাজি খুশির জন্য। আল্লাহ পাক তাদের ক্ষেত্রে বলেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, রে বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য অনেক দান করেছো, একমাত্র আমার রাজি খুশির জন্য তোমার আমি 1 দিব না, 10 দিব না, 700 দেব না, বরং আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ পাক যেমন, আমি আল্লাহ পাক যত বেশি দিতে পারি ততই দিয়ে দিব। আল্লাহু আকবার বলুন। তাহলে দান করতে হবে কার জন্যে? কার রাজি খুশির জন্য? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, ওই তাবুক যুদ্ধের সময় যে সমস্ত মহিলাদের বা যে সমস্ত মানুষের অর্থ ছিল না, সম্পদ ছিল না, ওই সমস্ত মহিলারা, ওই সমস্ত মানুষেরা তারা তাদের নাকের ফুল এবং কানের দুল খুলে দিয়েছিল। সুবহানাল্লাহ। আজকে নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সোনালী যুগের 1500 বছর পরে আজকে বাংলার জমিনে আমরা সেই একই চিত্র সাহাবীদের মতো দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন না, যাদের টাকা নাই, এক মহিলা তার কাছে কোনো সম্পদ নাই, নিজের কানের স্বর্ণের দুল খুলে ওই দান বাক্সের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সে বলেছে আমি আমার কোনো পরিচয় জানানোর প্রয়োজন নাই, যেহেতু এই বন্যার সময় আমার কাছে অর্থ নাই, টাকা নাই, আমার ভাইয়েরা অসহায়, কাজে আমার টাকা নাই, আর আমি যদি কানে দুল পরি তাহলে এটা আমার জন্য বেমানান হয়ে যায়, কাজে টাকা নাই এজন্য আমি মাহরুম হব না, বরং আমার কানের স্বর্ণের দুল আমি খুলে দিলাম। সুবহানাল্লাহ। এই শিক্ষা ইসলাম দিয়েছে। কে দিয়েছে? এটা এখন 1500 বছর পর আমরা দেখতেছি এমন নয়, বরং তাবুক যুদ্ধের সময় হাদিস প্রমাণ করে, কোরআন প্রমাণ করে, যে সমস্ত মানুষের কাছে সম্পদ ছিল না তারা তাদের মহিলাদের নাকের ফুল, কানের দুল আল্লাহর রাস্তায় দান করেছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বস্তায় বস্তায় মানুষ আল্লাহর রাস্তায় লক্ষ লক্ষ টাকা দান করেছে, এবং আমরা দেখে হতভম্ব হয়ে গেছি, রাস্তার ফকির, রাস্তার ভিক্ষুক, সেও পর্যন্ত আল্লাহর রাস্তায় টাকা দান করেছে। ঠিক কিনা বলুন? এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সুতরাং আমরা এই দান থেকে আমরা এটা সুস্পষ্ট বুঝতে পারি, ভারত আমাদের ওপরে যতই পানি ছেড়ে দেখ না কেন আমাদেরকে দমানো যাবে না। ঠিক কিনা বলুন? আমাদের উত্তর অঞ্চল যদি পানিতে প্লাবিত হয়ে যায় তাহলে দক্ষিণ অঞ্চলের মানুষ তাদেরকে সাহায্য করেছে, সাহায্য করবে, সাহায্য ভবিষ্যতে করবে। আমাদের পশ্চিম অঞ্চল যদি পানিতে প্লাবিত হয়ে যায় আমাদের পূর্ব অঞ্চলের মানুষ সাহায্য করবে, তার কারণ আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে থাকা আমরা পছন্দ করি। ঠিক কিনা বলুন? কাজে পানি দিয়ে আমাদেরকে দামানো যাবে না। যাবে? আমরা ভারতকে সুস্পষ্ট বলতে চাই, পানি দিয়ে আমাদেরকে দামানো যাবে না। তোমরা যে পানি দিবে সেই পানি দিয়ে আমরা উঁচু করে নামাজ পড়ে তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধের প্রস্তুতি নিব। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, আমার উম্মতেরা কিয়ামতের আগে গাজওয়ায়ে হিন্দ, হিন্দুত্ববাদীদের সাথে তোমাদের একটা যুদ্ধ হবে। আমাদের মনে হয় সেই যুদ্ধে আর বেশি দিন বাকি নাই। ঠিক কিনা বলুন? কাজেই ভারত আমাদের ওপরে যতই পানি দেখ না কেন আমরা সেই পানিতে উজু করব, নামাজ পড়বো এবং যুদ্ধের প্রস্তুতি নিব। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। বছর বছর এই মুসিবত সইব কেন বলো, এবার ওদের শক্ত হাতে শিক্ষা দিব চলো। ঠিক কিনা? বছর বছর এই মুসিবত সইব কেন বলো, এবার ওদের শক্ত হাতে শিক্ষা দিব চলো। বাদ বানাবো অনেক উঁচু, ফারাক্কা বাদ নামবে নিচু, বাদ বানাবো অনেক উঁচু, ফারাক্কা বাদ নামবে নিচু। এদেশের বনবাসীদের মুখে ফুটবে হাসি, এদেশের বনবাসীদের মুখে ফুটবে হাসি। ঠিক কিনা? বন্যা দেখে কান্না করে লাভ কি রে দেশবাসী, পারলে ওদের পাশে দাঁড়াও ওরা যে বানভাসী। সুবহানাল্লাহ। কাজে আসুন আমরা আমাদের নিজেদের ভাইদেরকে সাহায্য সহযোগিতার জন্য সব সময় অতন্ত্র প্রহরীর মতো আমরা সকলে পাহারা দিব। আল্লাহ পাক যেন আমাদের সকলের এই দান, এই সাদকা যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আপনাদেরকে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্যের হাত বাড়ানোর কথা বলা হয়েছিল। আমরা আশ্চর্য হয়ে গেছি যে আমাদের এই সামান্য আহ্বানে আপনারা এত বেশি এগিয়ে আসবেন আমরা কখনো ভাবতেই পারিনি। ঠিক কিনা বলুন? মানুষ এত আন্তরিক হতে পারে এটা আমরা এবার বাস্তবে দেখলাম।
মানুষ টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, সাথে সাথে নিজেদের গায়ের শরীরের সুন্দর পোশাকটাও দান করেছেন, সুবহানাল্লাহ। এমনকি গায়ের খাতা পর্যন্ত তারা দান করেছে, সুবহানাল্লাহ। এটা হাসিতে উড়িয়ে দিলে হবে না, বরং এটা এক মাত্র মানুষের আন্তরিকতা এবং ভালোবাসা, ঠিক কিনা বলুন? আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই আন্তরিকতা, এই ভালোবাসাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন।